أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা ও আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নামের যে ব্যাখ্যা করছিলাম, আগে কিছু নামের ব্যাখ্যা করব, তারপরে ইনশাআল্লাহ আপনাদের পাঠানো প্রশ্ন পড়ে বা আপনাদের ভয়েসমেল শুনে প্রশ্ন জেনে তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এর আগে আল ওয়াকিল অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন নিজের বান্দাদের সমস্ত প্রয়োজনকে পুরো করার জন্য যথেষ্ট বা নিজের বান্দাদের হেফাজত করার জন্যে, নিজের বান্দাদের রক্ষা করার জন্যে আল্লাহই যথেষ্ট। তাই আল্লাহকে ওয়াকিল বলা হয়। ওয়াকিল মানে যিনি আমাদের ওয়াকালাত করেন, আমাদের হেফাজত করেন, আমাদের রক্ষা করেন, আমাদের তরফ থেকে দুশমনের সঙ্গে যিনি লড়াই করেন বা আমাদের ফেভারে যিনি থাকেন তাকে বলা হয়েছে আল ওয়াকিল। তাই আল্লাহর ওলি আউলিয়ারা সবসময় একটা বাক্য ওনারা বলতেন, সবসময় ওনাদের জবানের উপরে, মুখের উপরে একটাই বাক্য হতো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আপনারাও সবসময় মুখের উপরে এই বাক্য রাখুন, এই বিরদ রাখুন, এই জিকির রাখুন, তারপরে এর প্রভাব দেখুন জীবনে কত উন্নতি হবে এবং দুশমনের আক্রমণ বা আঘাত থেকে রক্ষা পাবেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এর আগে আল কাওয়িয়্যু আল্লাযী লাহুল কুওয়া আল মুতলাকা। কাওয়ি মানে সমস্ত শক্তির মালিক। আমরা যখন খুতবা পড়ি তো আমরা বলি সমস্ত প্রশংসা এবং সর্বশক্তির মালিক হচ্ছেন আল্লাহ। তো সেই সর্বশক্তির মালিক আল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিনকে কাওয়ি বলা হয়। আল্লাযী লাহুল কুওয়াতুল মুতলাকা, সমস্ত প্রকারের শক্তি আল্লাহ রাখেন বা সমস্ত প্রকারের শক্তির মালিক হচ্ছেন আল্লাহ। আল মতিন
আল্লাযী লা ইয়াযআফ ওয়া লা ইয়াতআব। মাতিন মানে আল্লাহ না দুর্বল হন না ক্লান্ত হন। আমরা যেমন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাই বা বয়সের সঙ্গে সঙ্গে এক সময় আমরা হয়তো দুর্বল হয়ে যাই, আল্লাহ যখন থেকে ছিলেন, আছেন এবং থাকবেন পরিপূর্ণ শক্তির সঙ্গে, আল্লাহ কখনো কোনো বিষয়ে দুর্বল হন না বা কোনো কাজ করার পরে আল্লাহ ক্লান্ত হন না। মনে রাখবেন, সমস্ত প্রকারের দুর্বলতা বা ক্লান্ত থেকে আল্লাহ বিরত। তাই আল্লাহর নাম হচ্ছে মতিন, জাল কুওয়াতিল মতিন। আল্লাহ সমস্ত শক্তির পরিপূর্ণ ক্ষমতা রাখেন বা সমস্ত প্রকারের শক্তি আল্লাহ রাখেন। উনি কখনো দুর্বল হন না বা কখনো ক্লান্ত হন না। আল ওয়ালি আল্লাযী ইয়াতাওয়াল্লা উমুর ইবাদিহি। ওলি অর্থাৎ অভিভাবক। আল্লাহ নিজের সমস্ত বান্দাদের প্রয়োজনকে পুরো করছেন, খেয়াল রাখছেন। যেমন এক গার্জেন, যেমন মাতা পিতা বলুন বা আমাদের যারা অভিভাবক হন, গুরুজনরা, গার্জেনরা আমাদের খেয়াল রাখেন, তো আমাদের গুরুজনদেরও গুরুজন বা আমাদের গার্জেনদেরও গার্জেন হচ্ছেন আল্লাহ। আমাদের অভিভাবকেরও অভিভাবক হচ্ছেন আল্লাহ। মনে রাখবেন। তো আল ওয়ালি আল্লাযী ইয়াতাওয়াল্লা উমুর ইবাদিহি। ওয়ালি সেই আল্লাহ যিনি নিজের বান্দাদের সমস্ত কার্যকর্মের উপরে নজর রাখেন বা সমস্ত কার্যকর্ম আমরা যা কিছু করি তার অধীনে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের ওয়ালি বা আমাদের অভিভাবক, তাহলে এবারে আমাদেরকে চেষ্টা করতে হবে ওই সমস্ত কাজ করার যে কাজ আল্লাহ পছন্দ করেন। আল্লাহর অধীনে থেকে আল্লাহকে নিজের অভিভাবক মেনে যদি আমি শয়তানের কথা শুনি, শয়তানের কাজ করি, আল্লাহ কখনো কিন্তু রাজি হবেন না। আয়াতুল কুরসির শেষে আমরা যেটা পড়ি, আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ যাদের অভিভাবক, ওয়ালি বা গার্জিয়ান, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে। এটা সৎ, নেক বা ভালো অভিভাবকের পরিচয়। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ তাদের অভিভাবক, তাদের ওয়ালি যারা ঈমান এনেছে। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে, আলো দিকে নিয়ে এসেছে। মনে রাখবেন, আল্লাহ সবসময় নিজের বান্দাদের মঙ্গল চান। তো আমরা যারা আল্লাহকে নিজের ওয়ালি, অভিভাবক মনে করি, আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথ দেখান, অন্ধকার থেকে বাইরে নিয়ে আসেন এবং আলোর পথ মানে সমস্ত প্রকারের হেদায়েত দান করেন। আগে কোরআন বলছে ওয়াল্লাযিনা কাফারু, কিন্তু যারা কুফর করেছে, অবিশ্বাসী যারা, ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, এদের অভিভাবক হচ্ছে তাগুত। তাগুত মানে শয়তান। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু, মনে রেখো যারা কুফর করেছে, আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনা মিনান নূর ইলা যুলুমাত। তাগুত কি করে? শয়তান কি করে? নূর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। মনে রাখবেন, যারা কুফর করবে তারা অন্ধকার থেকে আলোর দিকে আসা জায়গায় আলোর দিক থেকে অন্ধকারের দিকে চলে যাবে, কুফরের মধ্যে চলে যাবে, জালালাতের মধ্যে, গুমরাহির মধ্যে, ভ্রষ্টতার মধ্যে চলে যাবে। ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুনা মিনান নূর ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এরাই হবে জাহান্নামী, আর সেখানে এরা চিরস্থায়ী হবে যারা আল্লাহকে ছেড়ে শয়তানকে নিজের অভিভাবক বানাবে বা শয়তানের অধীনে চলবে। তো আশা করি ওলি শব্দের অর্থ খুব ভালোভাবে আপনারা বুঝতে পেরেছেন। হামিদ আল্লাযী ইস্তাহিক্কুল হামদ। হামিদ মানে সমস্ত প্রশংসার মালিক বা সমস্ত প্রশংসার যিনি অধিকার রাখেন। হামিদ মানে চিরস্থায়ী প্রশংসা, যার শুধু প্রশংসা, যার কোনো নিন্দা নেই, তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ এমন কোনো কাজ করেন না যার জন্যে তার নিন্দা হবে। সুতরাং আল্লাহ সবসময় সেই কাজ করেন যে কাজ দেখে শুনে মানুষ বা আল্লাহর বান্দারা খুশি হবে
আর তার প্রশংসা করবে। তাই আল্লাহর নাম হচ্ছে হামিদ, মানে চিরস্থায়ী প্রশংসার মালিক হচ্ছেন উনি। আল মহসি আল্লাযী আহসা কুল্লা শাইইন, মহসি যিনি সমস্ত জিনিসকে নিজের কন্ট্রোলে রেখেছেন, নিজের হিসাবের মধ্যে রেখেছেন, সমস্ত জিনিসকে নিজের আয়ত্তের মধ্যে রেখেছেন। মনে রাখবেন, আমাদের মধ্যে কেউ আল্লাহর আয়ত্তের বাইরে না, আল্লাহর অধীনের বাইরে না। তাই ইমাম হোসেন আলাইহিস সালামের কাছে একজন এসে বলছে, মাওলা আমি খুব চেষ্টা করছি গুনাহ থেকে বাঁচার, কিন্তু বাঁচতে পারছি না, গুনার পরে গুনাহ হয়ে যাচ্ছে, আপনি কোনো উপায় বলে দিন যে এই গুনার সাজা বা শাস্তি থেকে যেন আমি মুক্তি পাই। ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, আল্লাহর জমিন ছেড়ে দাও, গুনাহ করো, আল্লাহ তোমাকে কিছু বলবে না। আল্লাহ দোয়া পানাহার খেও না, এই জমিন যে ফসলপাতি উৎপন্ন হচ্ছে সেটা ব্যবহার করো না, পানি পান করো না, গুনাহ করো, আল্লাহ তোমার কিছু বলবে না। আল্লাহর দৃষ্টি বাইরে চলে যাও, আল্লাহর নজরের সামনে গুনাহ করো না, আল্লাহর নজরকে ফাঁকি দিয়ে গুনাহ করো, এমন জায়গায় গিয়ে গুনাহ করো যেখানে আল্লাহ তোমাকে দেখতে পাবে না। যদি এগুলো না করতে পারো তো তোমার গুনাহ তুমি সাজা পাবে কখন? পরকালে। তো তার আগে তোমাকে মরতে হবে। মালিকুল মউত যখন রূহ কবজ করতে আসবে, তুমি বলবে আমি মরব না। সেটাও যদি সম্ভব না হয়, মরতে সবাইকে হবে, সবাই এক না একদিন এই দুনিয়া ছেড়ে যাবে। পরকালে যখন তোমার হিসাব হবে, তুমি বলবে আমি হিসাব দেবো না। আর যদি আল্লাহ তোমার সম্পর্কে সিদ্ধান্ত করে দেয়, আল্লাহ যদি বিচার করে দেন যে তুমি নরকবাসী, তুমি আমার কথা মানোনি, তুমি ভুল করেছো, অন্যায় করেছো, শয়তানের কথা মেনেছো, তোমাকে ফেরেশতাদের হাওয়ালে করে দেওয়া হবে যে একে জাহান্নামে নিক্ষেপ করো, জাহান্নামে ফেলে দাও। তুমি ফেরেশতাদেরকে বলবে আমি জাহান্নামে যাব না, গুনাহ করো। তখন ওই ব্যক্তি বলছে, মাওলা এটা কি করে সম্ভব? এই জমিনের বাইরে আমি কোথায় যাব? যেখানে যাবো সেটা আল্লাহরই জমিন। আল্লাহর দেওয়া রুজি যদি না খাই তাহলে আমি কি খাবো? আল্লাহর নজর কোথায় নেই? সমস্ত জায়গায় উনি দৃষ্টিপাত করে আছেন, নজর রেখে আছেন। মালাকুল মউত থেকে কে রক্ষা পেয়েছে? মালাকুল মউত কাকে ছেড়ে দিয়েছে? পরকালে হিসাব সবাইকে দিতে হবে। আল্লাহর যদি একবার হুকুম হয় জাহান্নামে ফেলে দেওয়ার, তো আমাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। তখন ইমাম হোসেন আলাইহিস সালাম বললেন, ওই ভয়ে গুনাহ ছেড়ে দাও। যদি জাহান্নামের আগুন থেকে নিজেকে না বাঁচাতে পারো, তাহলে আল্লাহর হুকুমের অবাধ্য হয়ো না, আল্লাহর হুকুমকে অস্বীকার করো না। কেননা তোমরা আল্লাহর হিসাবে আছো, আল্লাহর নজরে আছো, আল্লাহর দৃষ্টিতে আছো, আল্লাহর অধীনে বা আল্লাহর কন্ট্রোলে আছো। এটা তো তার করম মেহেরবানি যে তার কন্ট্রোলে বা তার আয়ত্তে থেকে, তার অধীনে থেকেও হয়তো অনেকেই ভুল করছে, তারপরেও কিন্তু আল্লাহ তাকে এই দুনিয়ার সাজা দিচ্ছে না। আল্লাহ সহনশীলতার পরিচয় দিচ্ছেন এবং তাকে সুযোগ দিচ্ছেন, ক্ষমা করে দিচ্ছেন, তওবা করার সুযোগ দিচ্ছেন। আল মহসি। আশা করি এই যে নামের অর্থ বললাম বা আল্লাহর নামের ব্যাখ্যা করলাম, এর থেকে আপনারা লাভবান হয়েছেন। ইনশাআল্লাহ বাকি নামের ব্যাখ্যা আগামী এপিসোডে যখন প্রশ্নের উত্তর দেব তার আগে আপনার বা আপনাদের দাবিতে আল্লাহর নামের যে নামগুলো এখনও ব্যাখ্যা করতে বাকি, আস্তে আস্তে সেগুলো ব্যাখ্যা করব বা শোনাবো। আসুন এবারে আপনাদের পাঠানো অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে বলছি। আশা করছি আপনি ভালো আছেন। প্রশ্ন, জীবিত অবস্থায় একটা মানুষকে যদি আমরা আঘাত করি তো সেই মানুষটা কষ্ট পায় বা পাবে সে সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু আমার প্রশ্ন হলো, মৃত্যুর পর একটা মাইয়েতকে যদি আঘাত করা হয় তবে জীবিত ব্যক্তির ন্যায় তারও কি সেই আঘাতের কষ্ট অনুভূতি হয়? কারণ যেমনটা আমরা শুনে থাকি, বলা হয় যে তোমরা মাইয়াতকে খুব আস্তে করে গোসল দাও, কেননা মৃত্যুর পর যদি তার গায়ে একটা মাছিও বসে
তখন তার গায়ের উপর পাহাড় চাপানোর সমান কষ্ট অনুভূতি হয়। তো আদতের বাস্তবতা সম্পর্কে আমি জানতে চাই। ইসলামিক বাংলায় প্রশ্নটা আমার থাকলো। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেল পাঠানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আপনি একটি সুন্দর বিষয় জানার জন্য প্রশ্ন রেখেছেন। যখন কেউ মারা যায়, ডেড বডি, ওই শরীর কি ওইভাবে কষ্ট পায়, আঘাত পায়, ব্যথা যন্ত্রণা বা বেদনা পায় যেমন জীবিত মানুষের শরীর আঘাত করলে আঘাত পায় বা বেদনা দিলে বেদনা পায়? তো এ বিষয়ে যেটা মেডিকেল সায়েন্সও প্রমাণ করেছে এবং রওয়ায়াতের মধ্যেও যার উল্লেখ হয়েছে, সেটা হচ্ছে যখন কোনো ব্যক্তি মারা যায়, তার রূহ যখন তার শরীর থেকে তুলে নেওয়া হয়, আল্লাহর হুকুম যখন আল্লাহ তুলে নেন, তখন ওই বডি যেমন মাটির তৈরি একটা পুতুল, স্ট্যাচু তেমন হয়ে যায়। ওই শরীরকে অনেকে জ্বালায়। আপনারা দেখেছেন কিছু ধর্মে আছে, তারা মারা যাওয়ার পরে মৃত ব্যক্তির শরীরকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়। অনেক ধর্মের মধ্যে আছে তারা মরুভূমির বালির উপরে ফেলে আসতো, অনেকেরা পানিতে ফেলে দিত। বিভিন্ন ধর্মের মধ্যে প্রাচীন যুগ থেকে এগুলো ছিল। তবে বর্তমান যুগে যেটা আমরা দেখছি বা হচ্ছে বিখ্যাত, সেটা হচ্ছে কিছু মুসলমানেরা বা আহলে কিতাব নিজের মৃতদেরকে দাফন করে, আর যারা আহলে কিতাব না তারা নিজের মৃতদেরকে পুড়িয়ে ফেলে। তো ওই যে শরীরকে পোড়ানো হয়, সে কি জীবিত অবস্থায় যেমন আগুনে হাত দিলে বা আগুন টাচ করলে যেমন জ্বালা করে, কষ্ট হয়, ওই শরীর কিন্তু ওই কষ্ট অনুভব করে না। জীবন বাহির হয়ে যাওয়ার পরে এই শরীর কিন্তু ওই কষ্টের অনুভব করে না, যতক্ষণ না পুনরায় তার বডিতে জীবন দান দেওয়া না হচ্ছে। এটাই অথেন্টিক, সমস্ত সূত্রের মধ্যে এটাই বলা হয়েছে। হ্যাঁ, এবার আপনার কথা হচ্ছে একজন ব্যক্তি মারা গিয়েছে, যেটা বড় বুজুর্গরা বলে থাকেন যে খুব আস্তে আস্তে আরামের সঙ্গে গোসল দাও, বেশি নড়াচড়া করো না, চোট না লাগুক, আঘাত না পায়। এগুলো কেন বলা হয়? মনে রাখবেন, রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, যখন কোনো ব্যক্তি মারা যায়, তো যতক্ষণ ওই ব্যক্তিকে কবর, তার শেষ গন্তব্য বা মঞ্জিলে না পৌঁছে দেওয়া হচ্ছে, তার রূহ নাকি ওই শরীরের আশেপাশে থাকে, আর তার সঙ্গে যা কিছু হয় বা হচ্ছে সে কিন্তু দেখছে। যারা জানাজায় শরীক হয় সকলকে ওই ব্যক্তির রূহ, যেটাকে জিসমে মিসালি বলা হয়, ওই রূহকে একটি জিসমে মিসালি দান করা হয়। জিসমে মিসালি অনেকবার বলেছি, স্বপ্নের মাধ্যমে আমরা যে শরীর দেখি, আমাদের এই শরীর বিছানার উপরে থাকে, কিন্তু একটা শরীরের মাধ্যমে আমরা বেরিয়ে বেড়াই, কোথাও কোথাও যাই, কত কিছু হয় স্বপ্নে যেটা দেখি। তো ওই যে স্বপ্নের শরীর, ওই রকম এক শরীর দেওয়া হবে মরার পরে আমাদেরকে, আমাদের রূহকে। ওই শরীর কিন্তু দুঃখ, কষ্ট, ভালো মন্দ সব কিছু অনুভব করে। তো বুজুর্গানের দিন বা রাওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে বা বলেছেন, ওই রূহ নিজের শরীরকে দেখে। তো যখন তাকে কোনো প্রকারের কষ্ট দেওয়া হয় বা ওইরূপ, যেমন আপনি বললেন যে গায়ে একটা মাসি বসলে মনে হয় যেন পাহাড় পড়েছে, তো ওই জন্য বলেছে সম্মানী, কেননা এইটা সে অনুভব করে। এর উদাহরণও দেওয়া হয়েছে এইভাবে, আমাদের সামনে একজনকে মারা হচ্ছে,
চড় কিল ঘুষি লাথি যা পারছে মারছে, লাঠি দিয়ে মারছে, পাথর দিয়ে মারছে, লোহা দিয়ে মারছে, আমার শরীরে কিন্তু আঘাত হচ্ছে না, আমাকে মারছে না, আমার চোখের সামনে মারা হচ্ছে, আমি দেখে কষ্ট পাচ্ছি। এটা বাস্তব কিনা? আমাদের সামনে যখন মানুষ না কোনো অবল প্রাণীকেও যখন মারা হয় আমরা কষ্ট পাই যে কি ধরনের মানুষ একটা বেজবান প্রাণীকে, পশুকে কিভাবে মারছে। তো এই যে কষ্টের অনুভব, কষ্ট হচ্ছে কিন্তু ওই প্রাণী পশুর, বা আমার সামনে আপনার সামনে যদি কাউকে মারা হয় তো তার শরীর আঘাত পাচ্ছে, সে কষ্ট পাচ্ছে, কিন্তু সেই কষ্টের আমরা অনুভব করি। সেম এই কন্ডিশন হচ্ছে মৃত ব্যক্তির সঙ্গে, যখন তার শরীরকে গোসল দেওয়া হয়, জানাজা তোলা হয়, কবরস্থানে নিয়ে যাওয়া হয়, তো সমস্ত জিনিস খুব আদবের সঙ্গে আরামের সঙ্গে কেন করতে বলা হয়েছে? কেননা ওই মরহুম ওই নিজের শরীরের অবস্থা দেখে কষ্ট পায়। যদি তাকে অপমানজনকভাবে ফেলে দেওয়া হয় বা আরামের সঙ্গে যদি তার সঙ্গে সহানুভূতির সঙ্গে ব্যবহার না করায়, তো সে দেখে কষ্ট পায়, বেদনা পায়। ওই জন্যে বুজুর্গানরা বলেছেন, আরেফিনরা বলেছেন যে পাহাড়ের মতো ব্যথা বা যন্ত্রণা মনে হয় যদি তার উপরে কোনো জিনিসের চাপ দেওয়া হয় ইত্যাদি। কিন্তু ওই শরীরে যখন পুনরায়, যেমন আমরা দাফন করি, তো আমাদের শরীরকে পুনরায় কবরের মধ্যে আবার কিছুক্ষণের জন্য জীবনদান দেওয়া হয়, কবর পেশাই করে। যদি আমরা নেকি করে যাই, ফেসারে কবর থেকে মুক্তি পাওয়ার জন্য যে কাজগুলো করতে বলা হয়েছে, যদি আমরা সেগুলো করে যাই আমরা রক্ষা পাই। তা না হলে মনে রাখবেন কবর পেশাই করে। দ্বিতীয়বার যখন রূপ প্রদান করা হয়, মুনকির ও নাকির সওয়াল করতে আসে, তার প্রশ্নের আমাদেরকে উত্তর দিতে হয় বা উত্তর দিতে হবে সকলকে। মান রাব্বুক, মান নবিয়ুক, মা দিনুক, মান ইমামুক ও মা কিবলাতুক, এইভাবে পরস্পর প্রশ্ন হবে। তো ওই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদেরকে পুনরায় জীবনদান দেওয়া হয়, মানে কবরে আমাদের শরীরে রূপ প্রবেশ করা হয়। এবারে হয়তো কেউ বলবে যে মৌলানা সাহেব আমাদেরকে কবর দেওয়া হয় বলে, বা যাদের কবর দেওয়া হয় আহলে কিতাব, ইহুদি খ্রিস্টানরাও সব দাফন করে, তো এদের রূহ প্রদান করা হবে, এরা আবার জীবিত হয়ে প্রশ্নের উত্তর দেবে। কিন্তু যাদেরকে জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কবর দেওয়া হয় না, তাদের কাছে কিভাবে প্রশ্ন উত্তর হবে? তো এর উত্তর এর আগে অনেকবার বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অলরেডি আমাদের সকলের রূহের জন্যে প্রথম আসমানে স্থান তৈরি করে রেখেছেন। আমরা দাফন হই জমিনে, কিন্তু আমাদের রূহের জন্যে যে কবর তৈরি করা হয়েছে বা যে বাসা বা যে স্থান তৈরি করা হচ্ছে, সেটা হচ্ছে প্রথম আসমানে রবায়ত হিসেবে। তো ওখানে সমস্ত রূহকে জিসমে মিসালি দেওয়া হয় আর তার রূহের জন্যে স্থান দেওয়া হয়। কবর দেওয়া হোক আর না হোক, ওখানে কিন্তু সে সেই শাস্তি বা সাজা পাবে যেটা আমরা বা সাধারণ মুসলমানেরা বা আহলে কিতাব যারা নিজের মৃতদেরকে দাফন করে, যে ব্যবহার তাদের সঙ্গে হবে, তাদের সঙ্গে ওই ব্যবহার হবে যাদেরকে জ্বালানো হয়, পোড়ানো হয়। তো আমার প্রিয় ভাই, আশা করি এই যে পুরো ভূমিকা সহ কথাগুলো বললাম, এর মাধ্যমে আপনি বা আমার দর্শকবৃন্দরা বুঝতে পেরেছেন যে মৃত ব্যক্তি কি ধরনের কষ্ট পায়। যেমন আমাদের সামনে যখন কাউকে আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, তো আমরা দেখে যেমন কষ্ট পাই, ওইরূপ মৃত ব্যক্তির রূহ তার শরীরের সঙ্গে যখন দুর্ব্যবহার হয়, তাকে আঘাত করা হয়, কষ্ট দেওয়া হয়, তো সেও সেই কষ্টের অনুভব করে। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ চব্বিশ পরগনার উস্তি থেকে বলছি। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন। প্রশ্ন, সারাদিনে আমরা যে ওয়াজিব নামাজগুলো পড়ি, তো ওই নামাজগুলির পরে আমরা সুন্নত নামাজ কত রাকাত করে আদায় করব? আই মিন, যেমন আমরা ফজরের ওয়াজিব নামাজ পড়ি, জোহর, আসর, মাগরিব, ঈশা, তো এই যে 5 ওয়াক্তের যে ওয়াজিব নামাজ আছে, ওর সাথে সাথে যে সুন্নত নামাজগুলো আমাদের পড়তে হয়, যেমন আমি জানতে চাচ্ছি যে জোহরের কয় রাকাত সুন্নত নামাজ, আসরের কয় রাকাত সুন্নত নামাজ, ফজরের কয় রাকাত সুন্নত নামাজ, মাগরিব ও ঈশার কয় রাকাত করে সুন্নত নামাজ আছে ওয়াজিব নামাজের পর। এইটা আমি ইসলামিক বাংলায় জানতে চাই। মৌলানা সাহেব দয়া করে এটি আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়র।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। তবে আপনি যে প্রশ্ন রেখেছেন বা যে বিষয়ে জানতে চেয়েছেন, আমার মনে হয় আমি কয়েকশো বার বিস্তারিতভাবে আলোচনা করেছি যে এক মমিন বা মোমেনাকে, এক মুসলমান নারী বা পুরুষকে সারাদিনে 51 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। 24 ঘন্টার মধ্যে 51 রেকাত নামাজ পড়তে বলা হয়েছে। এর মধ্যে 17 রেকাত ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ, সকালের 2 রেকাত, জোহরের 4 রেকাত, আসরের 4 রেকাত, মাগরিবের 3 রেকাত আর এশার 4 রেকাত। এই টোটাল 17 রেকাত ফরজ নামাজ বা ওয়াজিব নামাজ, যেটা যে কোনোভাবে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থায় পড়তে হবে, ক্ষমা নেই, মাফ নেই। দাঁড়িয়ে না পড়তে পারে বসে পড়বে, বসে না পড়তে পারে শুয়ে পড়বে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। আসসালাতু আমুদুদ্দিন, ইন কবেলাত মা সওয়াহা ওয়া ইন রুদ্দাত মা সওয়াহা। নামাজ দিনের ভিত, যদি নামাজ কবুল হয় তো অন্য সমস্ত আমাল নেকি কবুল হবে, আর যদি নামাজ কবুল না হয় তো অন্য যতই নেকি করুক না কেন তার কোনো স্থান পাবে না, তার কোনো ফল পাবে না। নামাজ আল্লাহর হক, প্রথম হক। আমাদের সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে এটা, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্ন ইনসকে সৃষ্টি করিনি কিন্তু আমার উপাসনার জন্যে, আমার ইবাদতের জন্যে। তো সেই উপাসনা, সেই ইবাদতকে যদি কেউ সৃষ্টির উদ্দেশ্য যেটা, সেই উপাসনা, সেই ইবাদতকে যদি কেউ ছেড়ে দেয়, তার মানে তার সৃষ্টি বৃথা। সে নিজের সৃষ্টির উদ্দেশ্যকে জানে না। তো ফরজ নামাজ 17 রেকাত, জাস্ট তার ডবল, 17-র ডবল হয় 34, আর 34 রেকাত হচ্ছে নফল নামাজ। 34 আর এই 17 টোটাল হয় 51 রেকাত নামাজ। এই 51 রেকাত নামাজ এক মমিনকে, এক মোমেনাকে সারাদিনে পড়তে হবে। এবারে ভালো করে মন দিয়ে শুনুন, আপনার অনুরোধে আরও একবার আমি সুন্দর করে ক্লিয়ার করে বলছি। সর্বপ্রথম ভোরের আজানের আগে, আফটার মিডনাইট, অর্ধেক রাত্রের পরে, আর ভোরের আজানের আগে, এই সময়ের মাঝখানে যে কোনো সময় তাহাজ্জুদ নামাজ পড়তে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন, এটা সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা মানে প্রায় ওয়াজিবের নিকটতম, প্রায় ওয়াজিবের সময়। আল্লাহর ওলি আউলিয়ারা এই নামাজকে ওয়াজিবের মতো মনে করে আদায় করেন। যেখানে সাধারণ বান্দাদের জন্যে বা সাধারণ উম্মাতের জন্য হয়তো এটা ফরজ না, এটা নফল, সুন্নত। যদি কেউ আদায় করতে পারে অতি উত্তম, এর অনেক লাভ বলা হয়েছে। যদি কেউ আদায় না করতে পারে, তার কাছে প্রশ্ন হবে না যে তুমি তাহাজ্জুদ নামাজ কেন পড়োনি। মনে রাখবেন, যত নফল নামাজ আমরা পড়ি, এটা বান্দার তরফ থেকে তার প্রতিপালককে খুশি করার একটি সুন্দর উপায়। যে যত নফল নামাজ পড়বে তার জান্নাতে ঘর তত সুন্দর হবে। যত নফল নামাজ পড়বে সেখানে তার শান্তির তত সুন্দর সুন্দর জিনিস প্রোভাইড করা হবে। মনে রাখবেন, ফরজ অনিবার্য, এটা আদায় করতেই হবে। তো সর্বপ্রথম তাহাজ্জুদ নামাজ, যেটা সকালের আজানের আগে পড়তে হবে। ভোরের যত নিকটে হবে তত উত্তম। এই তাহাজ্জুদ নামাজ হচ্ছে 11 রেকাত। 8 রেকাত সালাতুল লাইল, 2 রেকাত নামাজে শাফা বা সালাতুল শাফা, যার জিকির সূরা ফজরের মধ্যে হয়েছে, ওয়াশ-শাফা ওয়াল ওয়াতর। তো 2 রেকাত নামাজে শাফা পড়তে হবে, আর শেষে 1 রেকাত নামাজে ওয়াতর পড়তে হবে। ওয়াতর মানে সিঙ্গেল, অদ্বিতীয়। মনে রাখবেন, ওই জন্যে একে ওয়াতর বলা হয়। কিছু মুসলমানেরা ওয়াতর শব্দের অর্থ ভুল ব্যাখ্যা করে রেখেছে। তারা 3 রেকাতকে ওয়াতর বলে। 3 রেকাত ওয়াতর না, 2 রেকাত শাফা আর 1 রেকাত হচ্ছে ওয়াতর। ওয়াতর মানে সিঙ্গেল, এক, অদ্বিতীয়। মনে রাখবেন। তো এই হচ্ছে 11 রেকাত নফল নামাজ বা সুন্নত নামাজ। এছাড়া সকালের নামাজের আগে 2 রেকাত সকালের নফল নামাজ পড়তে হয়। তো 11 আর 2
13 রেখাত হলো। মনে রাখবেন সকালের নামাজের আগে 2 রেখাত নফল, তারপরে 2 রেখাত ফরজ পড়তে হয়। তো নফল আর ফরজ মিলিয়ে 4 রেখাত, 11 আর 4 15 রেখাত হয়ে গেল। এটা ভোরের নিকটে পড়তে হবে। এবারে দিনের বেলা আগে জোহরের 8 রেখাত নফল পড়তে হবে, তারপরে 4 রেখাত ফরজ, 2 রেখাত করে নিয়াত করে পড়তে হবে। 8 রেখাত নফল নামাজ জোহরের, তারপরে জোহরের ফরজ নামাজ 4 রেখাত, তো 8 আর 4 12। ওইরূপ আসরের আগে আসরের 8 রেখাত নফল নামাজ পড়তে হবে, 2 রেখাত করে নিয়াত হবে আমি আসরের 2 রেখাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। বা এর আগে জোহরের যে নফল নামাজ পড়তে বললাম, জোহরের 2 রেখাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে 2 রেখাত করে 4 বার পড়লে 8 রেখাত হয়ে যাবে, তারপরে ফরজ। ওইরূপ আসরের আগে 8 রেখাত 2 রেখাত করে নফল নামাজ পড়ুন, তারপরে 4 রেখাত ফরজ পড়ুন। তো 12 আর 12 24 রেখাত, 12 আর 12 24 রেখাত। আর ওদিকে সকালে হয়েছিল 15 রেখাত, মনে রাখবেন। তো এই হচ্ছে 39 রেখাত। জোহর আসর পর্যন্ত ফরজ নফল মিলিয়ে 39 রেখাত হচ্ছে। এবারে মগরবের 3 রেখাত ফরজ আগে পড়তে বলা হয়েছে। মগরবের ফরজ আগে নফল পরে, তো মগরবের 3 রেখাত ফরজ নামাজ। তো 39 আর 3 42 রেখাত। আর তারপরে 4 রেখাত নফল নামাজ পড়তে বলা হয়েছে। মগরবের 4 রেখাত নফল নামাজ 2 রেখাত করে পড়তে হবে। আমি মগরবের 2 রেখাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। এইভাবে 2 রেখাত করে 4 রেখাত নফল নামাজ। তো 42 আর 4 46 রেখাত হলো, 46 রেখাত হলো। এবারে এশার নামাজ 4 রেখাত ফরজ পড়তে হবে, নফল পরে, আগে 4 রেখাত ফরজ। তো এশার যদি 4 রেখাত ফরজ পড়েন বা ওয়াজিব পড়েন তো 50 রেখাত হয়ে গেল। এবারে বাঁচতেছে 1 রেখাত। ওই জন্যে এশা নামাজের যে নফল নামাজ অনেকে ওটাকে ওয়েতর নামাজও বলে, কেননা 1 রেখাত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ যখন দাঁড়িয়ে পড়তেন, নবী এবং নবীর আহলে বাইত, যদি কেউ ওই নামাজটা দাঁড়িয়ে পড়ে 1 রেখাত পড়বে, নিয়ত হবে আমি এশার 1 রেখাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলবে, সূরা আলাম পড়বে, অন্য আর একটা সূরা পড়বে, চাইলে কুনুতও পড়তে পারে। যদি কুনুত না পড়তে চায় কোনো অসুবিধা নেই। দ্বিতীয় সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবে, রুকুর পরে 2 সেজদা করবে, 2 সেজদার পরে তাশাহুদ সালাম পড়ে নামাজ শেষ করবে। এই হচ্ছে 1 রেখাত ওয়েতর নামাজ বলুন বা এশা নামাজের নফল নামাজ এটাকে বলা হয়েছে। তবে অধিকাংশ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আহলে বাইত যেটা প্রচলিত বা বিখ্যাত বা সমস্ত আমালের বইয়ের মধ্যে, নামাজের বইয়ের মধ্যে দেওয়া আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটি বসে পড়তেন বা আহলে বাইত এই নামাজটি বসে পড়তেন। আর যখন বসে পড়তেন তো শরীয়তে বলা হয়েছে বা নবী বলেছেন বসে পড়লে মানুষ আরামের সঙ্গে পড়তে পারে, তাই এটাকে 2 রেখাত পড়তেন। মনে রাখবেন, দাঁড়িয়ে পড়লে 1 রেখাত আর বসে পড়লে ওটাকে 2 রেখাত পড়তে হবে। নিয়ত হবে আমি এশার 2 রেখাত নফল নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে বসে যেভাবে আমরা নামাজ পড়ি ওইভাবে 2 রেখাত নামাজ পড়বে। নামাজ শেষ হয়ে যাবে, এবারে তাসবিহ জাহরা পড়বে বা শুকরের সেজদা করবে। তবে এই যে 2 রেখাত পড়া হলো এশা নামাজের নফল নামাজ, এটা কিন্তু শরীয়তে 1 রেখাত গণ্য হবে। আবার কিছুরা ব্যাখ্যায় বলেছেন যে আমাদেরকে 52 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে, কিন্তু আমি নবীর শরীয়তে, নবীর বাণীর মধ্যে, হাদিসের মধ্যে কোথাও 52 দেখিনি। যত জায়গায় দেখেছি 51 রেখাত নামাজ। আর এটাই মুমিনের পরিচয়। ইমামে হাসান আসকারী আলাইহিস সালাম যে মুমিনের 5টি নিশানি বলেছেন, আসসালাতু 51, সর্বপ্রথম 51 রেখাত নামাজ বলেছেন। আমি এক বক্তাকে বলতে শুনেছি যে 53 রেখাত, এটাও কিন্তু চরম ভুল ছিল ওনার, কারণ নাম নেওয়ার দরকার নেই। উনি বলছিলেন যে এশা নামাজ 1 রেখাত দাঁড়িয়ে আর 2 রেখাত বসে পড়তে হয়, সুতরাং 53 রেখাত নামাজ। কোথাও কোনো অথেন্টিক রাওয়ায়াতের মধ্যে জিকির হয়নি যে সারাদিনে এক মুমিনকে 53 রেখাত নামাজ বা 52 রেখাত নামাজ পড়তে হবে। 51 রেখাত নামাজ পড়তে হবে, যার পুরো মেথড, তরিকা বা কখন কিভাবে এই নামাজ পড়তে হবে বললাম। আশা করি আমার প্রিয় ভাই আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন বা আপনি
বুঝতে পেরেছেন। আগের অডিও প্লে করি, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে বলছি। আশা করছি মৌলানা সাহেব ভালো আছেন। প্রশ্ন, ইসলামের কানুন অনুযায়ী বাপ মায়ের পক্ষ থেকে ওয়ারিশ সূত্রে যে সম্পত্তি হয় সেটা কি মেয়েরা পাবে? মানে একজন পিতা মাতার ওয়ারিশান বা ওয়ারিশ হিসেবে মেয়েরা কি সেই সম্পত্তির অধিকার পাবে? যদি পেয়ে থাকে তাহলে ছেলে এবং মেয়ে উভয়ে কি সমান সমান অধিকার রাখে সম্পত্তি পাওয়ার ক্ষেত্রে, নাকি মেয়েদের জন্য কিছু কম বা ছেলেদের জন্য বেশি, বা ছেলেদের জন্য কম মেয়েদের জন্য বেশি? তো এই বিষয়টা আপনি একটু ইসলামিক বাংলায় জানাবেন যে ছেলে এবং মেয়ে উভয়ে তার পিতামাতার সম্পত্তি ওয়ারিশ সূত্রে পাবে কিনা এবং কতটা করে পাবে উভয়ে। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব পুনরায় ভয়েসমেল পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আপনি খুব সুন্দর সুন্দর বিষয়ে প্রশ্ন রাখছেন, যেগুলো জানার প্রয়োজন আছে বা জানার দরকার আছে। হয়তো আমি বহুবার এ বিষয়ে আলোচনা করেছি, মিরাজ সম্পর্কে বলেছি, তবুও একবার আপনার প্রশ্নের উত্তরে আমি বলতে চাই। আপনি জানতে চাচ্ছেন যে মাতা পিতা ধন সম্পদ যা কিছু ছেড়ে যাচ্ছেন বা ছেড়ে গেছেন বা ছেড়ে যান, ওয়ারিসরা, ওয়ারিস মানে ছেলে বা মেয়ে, কে কতটা পাবে? ছেলে পাবে, মেয়ে পাবে না, মেয়ে পাবে, ছেলে পাবে না, বা উভয় পাবে? আর যদি উভয় পায় তো কে কতটা পাবে? এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় ভাই, আওলাদ সন্তানদেরকে ওয়ারিস বলা হয়েছে। তো সুতরাং প্রথম ক্যাটাগরিতে বিরাসতের 3টে ক্যাটাগরি, আজ হয়তো 3টে ক্যাটাগরি বা 3টে পরস্পর যে অংশ করা হয়েছে, সমস্ত বিষয় হয়তো বলা সম্ভব হবে না। তবে আপনার প্রশ্নের উত্তরে প্রথম ক্যাটাগরিতে আসে মাতা পিতা এবং সন্তানাদি। মনে রাখবেন, কেউ যদি মারা যায় তো তার ধন দৌলত অর্থ যা কিছু ছেড়ে যাবে মাতা পিতা এবং সন্তানাদি, আর তার সঙ্গে তার স্ত্রী হক পাবে। এবারে আপনার প্রশ্নের শুধু উত্তর দেবো আজকের এপিসোডে, সেটা হচ্ছে ছেলে এবং মেয়ে কে কতটা পাবে। তো শরিয়ত বলছে মেয়েদের ডবল ছেলে পাবে। একটা পিতা বা বাপের যদি একটা ছেলে আর 2টো মেয়ে হয়, ভালো করে বুঝবেন, উদাহরণ দিয়ে বলছি, একটা ছেলে আর 2টো মেয়ে, পিতা যা কিছু ছেড়ে যাচ্ছে ওটা 4 ভাগে ভাগ হবে। 2 ভাগ ছেলে পাবে আর 1 ভাগ মেয়েরা পাবে। এই হচ্ছে বন্টনের সহজ নিয়ম। শরীয়তের নিয়ম হচ্ছে এটাই। মেয়েদের ডবল পাবে ছেলে, কারণ ছেলের দায়িত্ব বেশি। মেয়েরা যেটা পাবে সেটা শুধু তারা নিজের জন্য খরচ করবে, নিজের জন্য হবে, কিন্তু ছেলে যেটা পায় ওই পয়সা থেকে সে নিজের বোনদেরও লালন পালন করবে, তাদের প্রয়োজন পুরো করবে যতদিন বিয়ে না হচ্ছে। তাই ওই জন্য ছেলের হককে বেশি, বা সংসার বাপের পরে বাপের পরিবার পরিচালনা করবে ছেলে, তাই ছেলের হককে ডবল রাখা হয়েছে। মনে রাখবেন, এইভাবে যত সন্তান হবে মনে রাখবেন ছেলেদের হিস্সা যে কজন ছেলে হবে তাদের হিস্সা ডবল হবে, আর সমস্ত মেয়ে 1 অংশ পাবে। আর এটা ফরজ, এটা কিন্তু নফল না, সুন্নাত না যে বোনদের হক না দিলেও চলবে। কিয়ামতের দিনে যদি ধরা না পড়তে চান, আল্লাহর আযাবের সম্মুখীন যদি না হতে চান, তো বোনদের হক বোনদেরকে দিয়ে দিন। আমাদের মধ্যে অনেক জালিম, অত্যাচারী, অবিচারী ভাইরা আছে যারা বোনের হক খেয়ে বসে আছে। বোনরা চাচ্ছে, দিচ্ছে না। আর অনেক সময় আমাদের সমাজে ধমকি দেওয়া হয়, যদি তুই ফারাজ নিয়ে চাস, মানে মিরাজ নিয়ে যাস, আর দ্বিতীয়বার এই বাড়ি তোর আসার কোনো পথ থাকবে না, রাস্তা থাকবে না। হারাম, অন্যায়, অবিচার হচ্ছে। বাপের যেমন তুমি সন্তান, ছেলে তুমি বাপের সন্তান, তো মেয়েরা বাপের সন্তান না, বাপের রক্ত না, তারাও বাপের রক্ত। সমস্ত ধন দৌলতের উপরে যেমন আপনার অধিকার হয়তো একটু বেশি, দায়িত্ব বেশি বলে,
তবে তাদেরও অধিকার আছে। এবারে তাদের অধিকার যদি তারা না নেয়, ছেড়ে দেয়, মাফ করে দেয়, ক্ষমা পেয়ে যাবেন। তবে যদি তারা নিজের হক চায়, বোনেরা যদি নিজের হক চায়, তাদের হক তাদেরকে দিয়ে দেবেন। আর যদি নাও চায় তো আপনি স্বইচ্ছায় তাদের হক তাদেরকে দিয়ে দেবেন। হ্যাঁ, অনেক অনেক সময় বোনেরা ভালো বাড়ি, বড় বাড়ি, ধনী বাড়িতে বিয়ে হয়, হয়তো তার প্রয়োজন হয় না। প্রয়োজন যদি নাও হয় তবুও মুখের কথায় আপনি তাকে বলতে পারেন, আমার প্রিয় বোন, তোমার বাপের বেরাসাতে বাপ যা কিছু ছেড়ে গেছে এর মধ্যে তোমার এই হক হয়, তোমার হক এই, তুমি নেবে না নেবে না। সে যদি নেয় নিতে পারে, যদি না নেয়, না ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো অবস্থায় আছি, ওয়েল কন্ডিশন আছে, তুমি রাখো, তুমি খরচ করো, আমি তোমাকে দিয়ে দিলাম। তো বোনেরা যদি হেবা করে দেয়, শরীয়ত বলছে যদি হেবা করে দেয় মানে দিয়ে দেয়, তখন ভাইয়ের জন্য জায়েজ হবে। তাছাড়া যদি তারা মাফ না করে বা বোনের হক যদি না দেওয়া হয়, তো তার হক থেকে যা কিছু ভাই খাবে এটা হারাম খাবে, অবৈধ খাবে, এর হিসাব তাকে দিতে হবে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছো। এবারে আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। ভাইজান, আমি একটু সূরা বিষয়ে জানতে চাইছি। আলাম তারা সূরা লেইলা কি পড়া হয়েছে, সূরা দুটি আমি 2 রাকাত সুন্নাহ নামাজ পড়ি, তাই আমি ঠিক করি না ভুল পড়ি, আপনি একটু বলবেন। এই প্রশ্ন আমি ইসলামী বাংলায় রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আপনি যেটা করছেন ঠিক করছেন, কোনো অসুবিধা নেই। শরিয়াতে বলা হয়েছে কেউ যদি সূরা ফিল পড়ে তো তার সঙ্গে তাকে সূরা কুরাইশ পড়তে হবে। উভয় সূরার বাক্য বা অর্থ সিমিলার, তাই ওই জন্যে ফরজ নামাজ বা নফল নামাজে কেউ যদি সূরা ফিল, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যদি এই সূরা পড়ে তো এর সঙ্গে সূরা কুরাইশ তাকে পড়তে হবে। লে এলাফে কুরাইশিন, মনে রাখবেন এই দুটো সূরা মিলে একটি সূরা গণ্য হবে নামাজে। তো সুতরাং আমার বোন, আপনি যেটা করছেন ঠিক করছেন। আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন আজকের এপিসোডের শেষ প্রশ্ন নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন বা কে কি জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাইজান, খায়রুন্নিসা বলছি। আমি একটু প্রশ্ন রাখছি ইসলামী বাংলায়। ভাইজান, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিয়ে যে প্রথমে তসবিহ করে আল্লাহর নামে জপ করি, আল্লাহু রহমান রহিম। আমি একসঙ্গে এই 3 উচ্চারণ আল্লাহর নামে জপ, এই বীজ আমি একসঙ্গে বলি। তারপরে দরুদ বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। আর সপ্তাহে যে বীজ আপনি বলেছেন ওইগুলো সকালে বলি। আর তারপরে 5 ওয়াক্ত নামাজে যেরকম আছে জোহরে ওয়ালালিউল আযীম, ওয়ালালিউল আযীম, আসরে হুয়া রহমানুর রহিম, মাগরিবে হুয়া গফুরুর রহিম, ইশায় হুয়া লতীফুল খাবীর, ফজরে হুয়াল হাইয়ুল কাইয়ুম। এইগুলো বলি প্রথম। কিন্তু আমি ওই 3 তসবিহ আমি একসঙ্গে এক তসবিহতে টেনে 3 বার আমি বলি। তা ভাইজান, একটু হচ্ছে না, হয়নি, না ভুল বলছি না ঠিক বলছি, আপনি একটু বলবেন। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমত, আপনি ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, যেভাবে আপনি তাকিবাতে নামাজ পড়ছেন, সকালের নামাজের পরে, জোহর আসরের নামাজের পরে বা মাগরিব এশার পরে আল্লাহর নামের বিদ করছেন, জিকির করছেন, ঠিক করছেন, কোনো অসুবিধা নেই। ওইভাবে জারি রাখুন আর আমাদেরকে দোয়াতে স্মরণে রাখুন। আশা করি আপনারা নিজের প্রশ্নের উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।